আজকে বানিয়েছি কাঁঠালের তরকারি বা এঁচোড়ের তরকারি, যে যেটা বলো, খেতে ভালো হলেই হলো। এত সুন্দর হয়েছে আজকে, গাছ পাঠা মনে হচ্ছে যেন খাসি রান্না করেছি, আর খেতেও হয়েছিল দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করা যায়। প্রথমে এখানে আমি এঁচোড়গুলোকে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এখন একটু বাড়তি হয়ে গেছে জন্য কিন্তু বীজ হয়ে গেছে, কিন্তু এটার জন্য এতটা ভালো লেগেছে, মানে বড় বড় হয়েছে জন্যই। যাই হোক, তারপর নিয়েছি আলুগুলো বড় টুকরো করে। একটা পাত্রে জল বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন। এখানে দিয়ে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো, আর নুন আর হলুদটা দিলাম। নুনটা দিলে ভিতরে একদম নুনটা ঢুকে যাবে, আর হলুদটা দিলে যে কাঁঠালের একটা মানে কোষ্ঠে ভাব থাকে সেটা চলে যায়, আর কাঁঠালটা খেতেও কিন্তু টেস্টি হয়। মানে আমরা কাঁঠাল বলি জন্য আমার কিন্তু মুখ দিয়ে কাঁঠালি বেরিয়ে আসছে, তোমরা এঁচোড় বলো জানি অনেকে। যাই হোক, এখানে কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর দেখো অনেকটাই মানে সেদ্ধ হয়ে গেছে, 70% সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম আলু, দেওয়ার পর আবার একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আলুর সঙ্গে যে এতটুকু বাকি থাকবে সেদ্ধটা, সেই সেদ্ধটাও কিন্তু আলুর সঙ্গে হয়ে যাবে। তো দুটো একদম পারফেক্ট আমার সেদ্ধ হয়ে গেছে আলু এঁচোড়। তো সেদ্ধ মানে দেখতে গিয়ে পড়েই গেল পিছলে। যাই হোক, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে নেব। আর এইভাবে তোমরা একবার কাঁঠালের তরকারি বানিয়ে খেয়ে দেখো, আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে। কাঁচা কাঁঠাল কিন্তু এখন শেষ হওয়ার মধ্যে, তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো এইভাবে। তো দিয়ে দিলাম মিক্সির মধ্যে, এখানে আমি রসুন আর নিয়েছি আদা কুচি, তার সঙ্গে একটা টমেটো। তো এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর এখানে একটা পাত্রে দিয়ে দিলাম লবঙ্গ 2-3টে, দিয়ে দিলাম গোলমরিচ অল্প একটু, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে। ধনের পরিমাণটা একটু বেশি নিয়েছি জিরের পরিমাণের হিসাবে আর কি। যাই হোক, একটু হালকা গরম করে নিলাম। এখন এটাকে গুঁড়ো করে নেব ঠান্ডা করে। তো দেখো একদম গুঁড়ো করে নিলাম সুন্দর। এখন ঢাকা দিয়ে রেখে দিলাম, নইলে যে এলাচের যে গন্ধটা ওটা বেরিয়ে যাবে, শুকনো মশলার যে একটা গন্ধ হয়। যাই হোক, এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাঁঠাল আর আলুটাকে, আর তারপর দিয়ে দিব কিন্তু নুন পরিমাণ মতো। তো এখন আমি কিন্তু এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। একদম কোনো রকম ঢাকা দেবো না, গ্যাসের আঁচটা বাড়িয়েই কিন্তু ভাজবো, তাহলে সুন্দর একটা কালার আসবে। তো দেখো সুন্দর একদম লাল লাল করে ভেজে নিলাম। এখন এগুলোকে নামিয়ে নেব। আর এইভাবে ভেজে নিলে না মানে তরকারিটা অন্যরকমই টেস্ট হয়। কড়ার মধ্যে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। বাস একটুখানি ভাজা ভাজা করে এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, আর দিয়ে দেবো নুন। নুনটা দিলে পেঁয়াজটা সুন্দর একদম নরম হয়ে গলে যাবে। তো দিয়ে এখন পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব, হালকা ভাজা করে নেব পেঁয়াজটা, মানে একদম বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভাজবো। আর তো হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম যে আমি পেস্টটা করে রেখেছিলাম টমেটো, রসুন আর আদা, সেটাকে দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আর লঙ্কার গুঁড়ো। তারপর এটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু সামান্য টক দই। তোমাদের কাছে যদি টক দই অ্যাভেলেবেল না থাকে, টক দই ছাড়াও বানাতে পারো এটা, কিন্তু টক দই দিলে একটু আলাদা হবে কালারটা আর ফ্লেভারটা। তো সেই জন্য টক দইটা দেওয়া। আর টক দইটা দেওয়ার পর কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ভেসে উঠেছে মানে মশলা কষানো হয়ে গেছে। মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু সামান্য রেখে দিয়েছি আর দিয়ে দিলাম। তারপরে কিন্তু নাড়াচাড়া করে যে ভাজা কাঁঠাল আর আলুটা সেটাও দিয়ে দিলাম, একটু সামান্য জল দিয়ে দিলাম, নইলে মশলাটা পুড়ে যাবে। আর মশলাটা যখন কষাবে তখন কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম করে নিয়ে কষাবে, দেখবে কষানোটা সুন্দর হয়। তো দেখো এখানে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নুন আবার পরিমাণ মতো, কারণ নুনটা লাগবে আমি জানি, তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। আর একটু জল দিয়ে এভাবে কষালে দেখবে যে মশলাটা সেটা কিন্তু কাঁঠাল আর আলুর মধ্যে সুন্দর ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। তো এখানে দেখো জল রেডি করে রেখেছি, আর এখন দিয়ে দিলাম এখানে ঝোলটাকে, আর একটু জল দিয়ে দেবো আমি। তো এখন ভালো করে এটাকে বলক উঠিয়ে নেব, একদম পাতলাও করবো না একদম ঘনও করবো না। তার দিয়ে দিলাম একটুখানি ভাজা মশলা রেখেছিলাম সেটাকে দেওয়ার পর এখন একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও ভালো করে বলক উঠিয়ে নেব। আর 1-2টো আলুকে আমি কিন্তু এভাবে হাতার সাহায্যে একটুখানি চেটকে দিয়ে দেবো। তো তাহলে কি হয়, ঝোলটা ঘনত্বটা সুন্দর হয়। আর এইভাবে যদি আলুটা একটু ঝোলের সঙ্গে চটকে দেওয়া হয় তাহলে কিন্তু ঝোলটা সুন্দর ঘন হয়। তো দেখো দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে, আর একটু ঝোলটা বলক উঠিয়ে নেব। তো আমি একদম বললাম না, একদম পাতলাও করবো না আর একদম মাখা মাখাও করবো না, এটা একটু মানে ঘন ঘন থাকবে, ওটা খেতে ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর ঘি দেওয়ার পর নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে তারপরে কিন্তু গরম মশলাটা দেব। তো দেখো গরম মশলা দিয়ে দিলাম, আর এখন কিন্তু নাড়াচাড়া করেই দিয়ে দেব ঢাকা। আর ঢাকা দেওয়ার পর 10 মিনিট পর এই ঢাকাটাকে আমি খুলবো। তো সত্যি এইভাবে তোমরা একবার রান্না করে দেখো কাঁঠাল বা এঁচোড়, এত ভালো লাগে খেতে, মানে বলতে হবে যে সত্যি খুব ভালো হয়েছে। দেখো শুধু কালার দেখলে হবে না, ভিতরে যে স্বাদ সেটাও তো দেখতে হবে, বলে না মানুষের শরীরের শুধু রঙটা দেখলেই হয় না, ভিতরটাও দেখতে হয়, মনটা দেখতে হয় যে মনটা কেমন। সেই রকমই এই কাঁঠালটা, মানে উপরে কালারটা শুধু দেখলে হবে না, ভিতরে খেতে এত ভালো হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না। এখনো কাঁচা কাঁঠালের সিজন কিন্তু আছে, তোমরা চাইলে এখনই নিয়ে এসে বানাতে পারো। আর বললাম না একটু এখন যে মানে কাঁঠালটা বাড়তি হয়েছে, তো এই কাঁঠালটা দিয়েই কিন্তু রসাটা খেতে বেশ ভালো লাগছে। তাহলে আজকের এই গাছ পাঠা রান্নাটা কেমন লাগলো? গাছ পাঠা মানে হচ্ছে গিয়ে কাঁঠালটাকে বলছি, কারণ খাসির মাংসের মতো একদম লাগছে। যাই হোক বন্ধুরা, তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ করে তুলবে।
সুন্দর সুন্দর রেসিপিগুলো শেয়ার করার জন্য। সেই জন্য ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা করে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। টাটা।